আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা কথা বলতে চাই এমন একটি বিষয় যেটি আসলে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট আমলে বড় বড় পুরস্কার। আমরা অনেক সময় আমল করতে গিয়ে নিজেরা পিছিয়ে থাকে এই কারণে যে আমলে অনেক সময় লাগবে, অত্যন্ত কষ্টকর, মুখস্থ করা। কিন্তু আসলে এমন কিছু আমল আছে যেটা বলতে সহজ, করতে সহজ, সময় কম লাগে, মানুষের পেরেশানি হয় না, কষ্ট হয় না। ঠিক সেই আমলেও আবার অনেক বড় বড় ফজিলত রয়েছে। আমরা সেই বিষয়গুলো কথা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সেই বিষয়গুলো কি কি? আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন উত্তরা সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট মুফাসসির কোরআন শায়েখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ একটি সপ্তাহ পর আপনাকে আবার পেয়েছি, শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে। এছাড়া নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতরম, যেমনটি শুরুতে বললাম যে ছোট আমলে বড় পুরস্কার। আমরা অনেক সময় আমলটা করি না, কারণ মনে করি এতে সামান্য, যে এটাতে আর কি হবে। আবার গুনার ক্ষেত্রেও আবার এমন করি যে আমরা যে এটা করে যাই সামান্যই তো গুনাহ হবে। তো এরকম করে ছোট ছোট আমল থেকেও বঞ্চিত হই, আবার ছোট ছোট মনে করে অনেক বড় গুনাহ করে ফেলি। আসলে যদি আপনি আমাদেরকে বিষয়ে নসিহত করেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো জীবনটাকেই একটা সুযোগের সমাহার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবিন্যস্ত করেছেন। আমরা জীবনে যত আমল করি, এই আমলের মধ্যে যেটিকে আমরা কঠিন মনে করি সেটিও সহজ, কারণ প্রতিদানটা যদি চিন্তা করি তাহলে অনেক বড়। ধরুন, একটা মানুষ জন্মের পর থেকে যদি মৃত্যু পর্যন্ত ৮০ বছর সেজদায় পড়ে থাকে একটানা, তাহলেও কি তার এই ইবাদত দিয়ে জান্নাতের যে মূল্য, নবীজি হাদিস বলছেন আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, সেটা কি হবে? হবে না, কোশ্চিনকালে হবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত সামান্য ইবাদতের বিনিময়ে আমাদেরকে জান্নাতটা দিয়ে দিচ্ছেন। দেখুন, আমি অনেকগুলো বিষয় বলতে চাই এই প্রসঙ্গে। ধরুন, ৫ ওয়াক্ত সালাত, ফজরের সালাত ১০ মিনিট লাগে, কোনো সালাতে ১০-১৫ মিনিটে বেশি লাগে না। নবীজি বলেন ৫ ওয়াক্ত সালাত যে সুন্দর করে পড়বে তাকে ৫০ ওয়াক্তের সওয়াব দেওয়া হবে। আল্লাহু আকবার। ধরুন, একটা কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম, বুখারীর সর্বশেষ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান, জবানে খুবই হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী। হ্যাঁ, এবং হাবিবাতান ইলার রহমান, আল্লাহর কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। একটা হাসি দেওয়া, ধরুন একজন মুসলিম ভাইয়ের সাথে মিষ্টি হাসি দিয়ে কথা বললাম, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা লাকা সাদাকা, এটা আল্লাহর রাস্তায় যেন একটা সাদাকা করলাম। আল আমরু বিল মারুফ সাদাকা ওয়ান নাহি আনিল মুনকার সাদাকা। একজনকে বললাম চলেন ভাই নামাজে যাই, তিনি গেলেন না, এই যে কথাটা বললাম এটা সাদাকা হলো। ধরেন একজন উল্টাপাল্টা করছে, ভাই জুলুম করেন না, ভাই খামাখা গালিগালাজ করেন না, হ্যাঁ ভাই এমন কেন করছেন, মিষ্টি ভাষাই বললাম, সে আমার কথাটা হয়তো শুনলও না, আমি একটা সাদাকার সব পেয়ে গেলাম। কালিমাতুন তাইয়্যিবাতুন সাদাকা, সুন্দর একটা কথা, যে কোনো ভালো একটা কথা, এটা একটা সাদাকা। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুযোগ রেখেছেন। আমি যদি আরো বলি যে কোনো আমল ছাড়াই বিশাল বড় প্রতিদান পাওয়া যায়। আমল ছাড়াই মানে সুবহানাল্লাহ বলতে তো একটা সময় লাগে, যে ভালো কাজটা কইরেন না, এটা তো একটা সময় লাগে, এরকম কিচ্ছু না, তারপরে বিশাল বড় সব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নিয়াতু সাদাকা। কেউ যদি নেক নিয়ত করে, মানে মনের নিয়ত কাকে বলা হয়, এটা হলো মনের ইন্টেনশন। আল আজমু আল জাজম, মনের ইচ্ছার নাম, মনের ইচ্ছার নাম। তো মনের যে ইচ্ছা, এটা করার জন্য টাকাও লাগে না, পয়সাও লাগে না, সময় লাগে না, কষ্টও লাগে না, কিচ্ছু লাগে না। নেক নিয়ত করলে যে যেমন নিয়ত করবে তাকে ওরকম সব দিয়ে দেওয়া হবে। নবীজি হাদিসে বলেন আলা আমাল ইনদাল্লাহি সাবা, আল্লাহর নিকট আমল 7 রকম। তার মধ্যে একটা আমলের কথা বললেন যে কেউ যদি গুনাহ নিয়ত করে তাহলে গুনাহ লেখা হবে না, নিয়ত করলে না, যতক্ষণ না করবে। কিন্তু কেউ যদি নেক আমলের নিয়ত করে সাথে সাথেই তাকে অনুরূপ যত বড় আমলের নিয়ত করেছে অত বড় সব দিয়ে দেওয়া হবে। ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, কেউ যদি রমাদান আসছে নিয়ত করে যে এইবার রমাদানে আমি 5,000 মানুষকে ইফতার করাবো, পরে আর সে পারল না কোলায় উঠতে, তো সে যখন নিয়ত করেছিল তখনই 5,000 মানুষের ইফতারের সব তাকে দিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো নিয়ত, সত্যিকার নিয়ত যদি হয়। কেউ যদি এরকম হয়, শাইখরা বলছেন যে নিয়ত করলেই সব, আমি নিয়ত করলাম, মনে মনে ইচ্ছা হলো খাওয়াবে না, তাহলে তো তার নিয়ত হয় নাই। সত্যিকার নিয়ত যদি করে, কেউ যদি মনে করে, ভালো জানেন মনে খবর, কেউ যদি মনে করে যে আমি হজে যেতে চাই, আমি হজ করব, তাইলে হজের নিয়ত করলে হজের সব পাবে। যত বড় ভালো কাজের নিয়ত করবে
তত সব পাবে। অতএব এই যে কতগুলো বিষয় আমরা উল্লেখ করলাম, ধরুন একজন মানুষ অজু করলো, আমরা তো এমনিই বহুত মানুষ সাবান দিয়ে, আর বিশেষ করে করোনার সময় তো কতভাবে হাত ধোয়ানো শেখানো হয়েছে এরকম করে, নবীজি তো আগেই শিখে গেছেন এগুলো। তো একজন মানুষ হাত ধুইলো, চেহারা বালা করে ধোয়, দীর্ঘক্ষণ দাঁত ব্রাশ করতে থাকে, কত রকম পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে। তা আমরা যে দৈনিক 5 ওয়াক্ত সালাতের জন্য অজু করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন কেউ অজু করে হাত ধুইলে হাতের গুনাহ মাফ হয়ে যায়, চেহারা ধুইলে চোখের গুনাহ মাফ হয়ে যায়। এরপর মসজিদে যখন যায় এক কদমে একটা গুনাহ মাফ, আর এক কদমে একটা মর্যাদা বৃদ্ধি। মসজিদে গিয়ে 1 ওয়াক্ত সালাত আদায় করলো, তাহলে 27 গুণ সওয়াব। সালাতুল জামাতি তাফতুল আলা সালাতিল ফারদি বিসাবঈনা দারাজা। ধরুন যারা হজ উমরা যায়, দীর্ঘদিন টাকা জমায় 8 লাখ 10 লাখ টাকা, বাংলাদেশ থেকে অনেক বেশি খরচ লাগে, যেতে হয়। আপনি তো ডেইলি হজ উমরা করতে পারেন, আল্লাহ সুযোগ রেখেছেন। ফজরের সালাত, নবীজি বলেন মান সাল্লাল গাদাতা মা জামাআতিন, ফজরের সালাত কেউ যদি জামাতের সাথে পড়ে, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলা আশ-শামস, সূর্য ওঠা পর্যন্ত। আমাদের ফজর সালাত এমনি দেরিতে হয়, সালাম ফিরানোর পরে তাসবিহ করতে করতে সূর্য উঠে যায়, আর কয়েকটা মিনিট বসলো, 10-15 মিনিট, এরপরে 2 রাকাত এশাকের সালাত পড়লো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি দিবেন? একটা হজ এবং একটা উমরা, তাম্মাতিন তাম্মা, পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিনই তো সেই সুযোগ পাচ্ছে। ধরুন রাত জেগে ইবাদত করা অনেক কঠিন না? জি কঠিন। 7 রাত জেগে সবাই তো আর পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর সুযোগ দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মান ক্বারাআ আখির আয়াতাইন মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন কাফাতা, কোন ব্যক্তি যদি সূরা বাকারার শেষ 2টা আয়াত আমার আর রাসূল থেকে শেষ পর্যন্ত পড়ে ঘুমিয়ে যায়, আর কোনো নফল ইবাদত করলো না, সারা রাত নফল ইবাদত করলে যে সব, সেই সবটা পেল। সুবহানাল্লাহ। আরে সুযোগ দেওয়া হয় না, বহুত সুযোগ আছে এরকম। ধরুন আরেকটা আমলের কথা যদি বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরিদ্র সাহাবীরা যারা, তারা গেলেন, গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর বিল উজুর ওয়ান নাঈমিল মুকিম ওয়াদ দারাজাতিল উলা মিন জান্নাতিন নাঈম, যারা বড় লোক তারা সব সওয়াব আর জান্নাতের উঁচু উঁচু স্থান সব তারা নিয়ে নিয়েছে। তখন নবীজি বললেন সেটা আবার কেমনে? তখন সাহাবায়ে কেরাম বললেন যে আমরা যেরকম সালাত সিয়াম করি তারা ওইটা করে, আবার পাশাপাশি তাদের মাল সম্পদ আছে, হজ উমরা জিহাদ, মানুষের উপকারী কাজগুলো তারা করে, আমাদের তো এই তো মাল নাই, করতে পারি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটা যদি তোমরা করো তাহলে কেউ তোমাদেরকে ধরতে পারবে না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা প্রতি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার, এই হলো 99 বার, আর 100 ফিল আপ করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু যদি পড়ো, তাহলে তোমাদেরকে আর কেউ ধরতে পারবে না। তারা হজ উমরা জিহাদ দান সদকা করে যা সব পাচ্ছে তোমরা এটা পাবা। তো গরিবরা আমল শুরু করে দিলেন। কিছুদিন পরে বড় লোকরা দেখে যে তারা এরকম আমল করে, তখন একজন জিজ্ঞেস করলো তোমরা কি আমল করো? না বলবো না। পরে যাই হোক একজন বলে দিয়েছে, এরপরে তারা ওই আমল শুরু করে দিয়েছে। এবার গরিবরা নবীজির কাছে গেলেন, গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ হয়ে গেছে, যে কি আমরা যে আমল করে এখন তো তারা ওইটা শুরু করে দিয়েছে। তখন নবীজি বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর ফজল, আল্লাহ যাকে দিবেন, এখন আর আমার কিছু করার নাই। বড় লোকরাও যদি আমল করে তাহলে তারাও এই ফজিলত পাবে, গরিবরা করলে এই ফজিলত পাবে। তাহলে ফরজ সালাতের পরে আমাদের মসজিদে গুলিতে দেখবেন মানুষ পাগল হয়ে যায়, সালাম ফিরানোর সাথে সাথে সবচেয়ে বেশি পাগল হন ইমাম সাহেব, সালাম ফিরাই আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আর রাহিমিন। অথচ নবীজি জীবনে একটিবারও সালাম ফিরে আল্লাহুম্মা আমিন এটা কোনোদিনই বলেন নাই, কোনো হাদিসে নাই, কোনো ফিকহের কিতাবে নাই। করলেনটা কি তিনি সর্বনাশটা করে দিলেন। মুসল্লি যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার করতো, এই সুযোগটা আর থাকলো না। তো এত সুন্দর ফজিলত, ঠিক সেম আমলটারই আরেকটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সাব্বাহাল্লাহ সালাসা ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিন, কেউ যদি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 100 ফিল আপ করার জন্য ওই দোয়াটা পড়ে, তাহলে গুফিরাত লাহু খাতায়াহু ওয়ালাউ কানা মিসলা জাবাদিল বাহার, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই আমলগুলো তো সবগুলোই তো সহজ আমল, এখানে কোনোটাই গলা কাটিয়ে দেওয়ার কথা বলা হয় নাই। গলা কাটিয়ে দেওয়ার যে বিষয়, মানে ধরুন জিহাদের ময়দানে গেল, তিনি হয়তো এখন আধুনিক যুগে শুট করে মানুষকে মেরে ফেলে, তো তিনি শাহাদত বরণ করলেন, কিন্তু কঠিন নিজের জানটা দিয়ে দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি মান তলাবা শাহাদাতা, কেউ যদি সত্যিকার অর্থে মন থেকে শাহাদত চায়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দিবেন,
ওয়ালাউ মাতা আলা ফিরাশিহি, যদিও সে তার বিছনায় শুয়ে শুয়ে মারা যায়। আমরা তো নিয়ত করতেই ভয় পাই, আল্লাহ তুমি আমার শাহাদাতের মর্যাদা দিও, শাহাদাতের মৃত্যু দিও, সর্বনাশ। যারা শাহাদাতের মৃত্যু চাচ্ছেন না, যারা বিছনায় শুয়ে শুয়ে মৃত্যু চাচ্ছেন, বিছনায় শুয়ে শুয়ে মৃত্যু চাইলেই কি বিছনায় শুয়ে শুয়ে মারা যায়? গাড়ির নিচে পড়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে এইখানে সে কত ঘুমের মধ্যে মারা যায়, ঘুমের মধ্যে মানুষ মারা যায় না। মরতেই যেহেতু হবে, হ্যাঁ, চলেই যখন গেলাম, হ্যাঁ, কবি বলছেন চো আহেঙ্গে রফতান কুনাদ জানে পাক, চেবর তখতে মুরদান চেবর রুইয়ে খাক। জানটা যখন বেরিয়ে যাবে, রাজ সিংহাসনে শুয়ে শুয়ে মারা যাওয়া আর দুলার তখতের উপরে মাটির মধ্যে শুয়ে শুয়ে মারা যাওয়া, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তো আমরা যদি শাহাদতের কামনা করলেই শাহাদতের মর্যাদা পাওয়া যায়, সেই কামনা করতে কিন্তু আমরা ভয় পাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক নিয়ত, হ্যাঁ, শহীদের নিয়ত করলেই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন। এরকম অসংখ্য সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, অন্যদেরকে দেন নাই। যেমন ধরেন আরেকটা সুযোগের কথা যদি বলি, রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রাত্র আমাদেরকে উপহার দিয়েছেন। এই রাত্রটা কেউ যদি নফল ইবাদত করে, নফল ইবাদত কাকে বলে? কিছু নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল করলো, বসে আল্লাহর কথা ভাবলো, সময় একটু একটু কাটাই দিল, একটু ওয়াজ নসিহত শুনলো, একটা বই পড়লো, এইভাবে সময়টা পাপ কাজ থেকে মুক্ত থেকে কিছু টুকটাক সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করে দাও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, এই কাজটা যদি করে, তাহলে এক রাত ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 মাস ইকুয়াল টু 85 ইয়ার্স, 85 বছর কন্টিনিউ ইবাদত। এটা কার পক্ষে সম্ভব বলেন দেখি? আমার আপনার যাদের বয়স এখন 40-50 হয়ে গিয়েছে, আমরা যদি এটাকে নির্যাস করি, 10 বছর কি ইবাদত করেছি? তা তো করি নাই, 10 বছর করি নাই। 85 বছর একটা ইবাদতের সব দিয়ে দিবেন একটা রাত্রকে কাজে লাগালে। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুযোগ দেন না? আল্লাহ তাআলা এরকম আমল করার আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা কি? জি, আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, আমরা যে হাঁটতে বসতে জিকির করি, এই যে তখন মাথায় কাপড় দিতে হবে? আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমি যে সবসময় দুপুরে কোরআন তেলাওয়াত করি, সকালে ইয়াসিন সূরা করি, আমার এই নিয়মটা কি ঠিক আছে ভাইয়া? সকালে এবং দুপুরে তিলাওয়াত করেন? ইয়াসিন সূরা করি, সবসময় ইয়াসিন সূরা করি, আর দুপুরে রেগুলার কোরআন তেলাওয়াত করি। আচ্ছা, এটা কি আমার নিয়ম ঠিক আছে? আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। শেখ, আমাদেরকে এক বোন প্রশ্ন করলেন এর আগে যে তিনি যখন হাঁটাচলা করেন বাসার ভেতরে, অনেক ক্ষেত্রে বাসার ভেতরে তার মাথায় কাপড় থাকে না, ঠিক এই অবস্থায় তিনি যদি জিকির করেন সেটা তিনি করতে পারেন কিনা, আর এটা একটার সাথে একটা কোন সম্পর্কিত কিনা? মহিলাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সতর রেখেছেন, এই সতরটা সবসময় দেখে রাখা ভালো। একাকী কেউ যদি থাকে তখন শরীরের স্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গ, হাতের কিছু অংশ, পায়ের কিছু অংশ অথবা মাথার চুল যদি খোলা থাকে, এটা জায়েজ আছে যদি এখানে বেগানা কোনো মানুষ না থাকে। নিছক মহিলারা অথবা মাহারাম বাচ্চারা, বাবা, ভাই, ছেলে, এরকম কেউ যদি থাকে অসুবিধা নেই মাথা খোলা থাকলে। আর মাথা খোলা থাকা অবস্থায় জিকির করা, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। জিকির যেটা, এমনকি মানুষের শরীর যদি নাপাকও থাকে তবু সে জিকির করতে পারবে। কোরআন তেলাওয়াত করতে পারবে না যখন মানুষের গোসল ফরজ, কিন্তু সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের জিকিরগুলো, এইগুলো সে বস্ত্র থাকুক অথবা না থাকুক, অজু থাকুক অথবা গোসল ফরজ হোক, সর্বাবস্থা করতে পারবে। অতএব কারো যদি মাথা খোলা থাকে তাহলে করতে কোনো অসুবিধাই নেই। শেখ, আমাদের দেশের পুরুষ যারা, তারা অনেক সময় জিকির করেন, শুধু আল্লাহ আল্লাহ জিকির করেন, কখনো কোনো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, নানা রকম জিকির করেন, এবং এদের পদ্ধতির ক্ষেত্রে অনেক সময় হেলে ধুলে দৌড়ঝাঁপ করে। আসলে সুন্নাহ মোতাবেক জিকিরের পদ্ধতিটা কি? জি, আমি আপনাকে উল্টা প্রশ্ন করছি যে জিকিরটাকে আপনি কি বলবেন? জিকিরটা কি একটা খেলতামশা অথবা ব্যায়াম, নাকি জিকিরটা ইবাদত? ইবাদত। যদি ইবাদত বলেন তাহলে ইবাদতের মূলনীতি হলো তাওকিফি, অর্থাৎ নবীজি যেমনি দেখিয়েছেন, নবীজি রুকু দেখিয়েছেন যে মাজা এবং মাথা এরকম সোজা থাকবে, এটার নামই রুকু।
কেউ যদি আরেকটু বেশি কাজ করে আল্লাহর জন্যই, বেশি আনুগত্য, তাইলে এটা বেদাত হবে, এটা করা যাবে না। নবীজি সেজদা যেমনি দেখিয়েছেন, নবীজি যেই আবাদতটা যেমনি দেখিয়েছেন, সেখানে এর চেয়ে বেশি বাড়ানোর এবং সেখান থেকে কমানোর কোনো উপায় নেই। তো জিকির যদি আবাদত হয়, তাহলে জিকির নিশ্চয়ই নবীজি করেছেন। আমরা পদ্ধতি শুনবো, দর্শককে যুক্ত করে। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি দুটো প্রশ্ন করব। তার আগে আমি শায়েখকে বলছি, শায়েখ এত সুন্দর করে বলছেন, খুব কান্না পেল আপনার কথা শুনে, যে আসলে আল্লাহ পাক আমাদের কত ভালোবাসেন, কত সুযোগ করে দিয়েছেন আমাদের, আমরা সময় এত নষ্ট করে ফেলি। মাশাআল্লাহ। যাই হোক, দোয়া করবেন আমরা যেন প্রত্যেকে হেদায়েতের সাথে থাকি। আমার প্রথম প্রশ্ন হলো, জুম্মার নামাজে আমরা যখন বাড়ি থেকেই আমি ধরেন তাহিয়াতুল ওযু পড়ে গেলাম, ওখানে যে দাখাল মসজিদ পড়ি, তারপরে আপনার খুতবা হয়, পরে 4 রাকাত অনেকে পড়েন, কিন্তু তখন আমি পড়ি না, আমরা অনেকেই বসে থাকি, জিকির করি, তো সেটা ঠিক আছে। তারপরে ফরজ আদায় হলো নামাজের পরে হুজুর যখন আপনার একটা সমবেত একসাথে একটা মোনাজাত করেন আর কি, তো তখন আমি বসে থাকি মোনাজাতে, আমি শুনেছি এটা বেদাত, তো একটু অস্বস্তিকর লাগে, তখন কি করব শায়েখের কাছে জানতে চাচ্ছি। এই একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটি হলো, সেটা নামাজ আমরা যে পড়ি অনেক সময় অসুবিধার কারণে হয়তো যেমন আমি দাঁড়িয়ে পড়ি, কিন্তু বসে চেয়ারে বসে আমি সিজদা দিই, তো একজন আমাকে বললেন কি যে আপনি চেয়ারের সামনে আপনাকে জায়নামাজ রাখতে হবে, কারণ জায়নামাজেরও নাকি হিসাব নেওয়া হবে। এটা কতটুকু সত্যি এটা দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোনের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আপনি বলতেছিলেন যে জিকিরের পদ্ধতি কি একটা সাহাবীর কথা বলছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা ইবাদত বেশি করতে বলেছেন, সেটা হলো জিকির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বেশি রোজা রাখতে বলেন নাই, বেশি সালাত আদায় করতে বলেন নাই, বেশি হজ করতে বলেন নাই, একটা ইবাদতকে বেশি করে করতে বলেছেন। তাহলে নিশ্চয়ই নবীজিও করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিকিরের পদ্ধতি বর্ণনা করে দিয়েছেন, নবীজি দেখিয়ে গিয়েছেন। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। গাফেল হবে না, যেভাবে বলা হচ্ছে এইভাবে জিকির করবা, তোমার মনে মনে, তাদাররুআন কাদু কাদু অবস্থায়, ওয়া খীফাতান ভীত সন্ত্রস্ত হয়ে, ওয়া দুনাল জাহরি মিনাল কওল বুলন্দ আওয়াজ না করে, উঁচু শব্দ না করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অন্যান্য জিকির যেগুলো আছে সেগুলো। জিকিরের মূল বিষয় যেটা, সেটা হলো স্মরণ রাখা। আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়লেন, ওই দিক দিয়ে ডয়ার খুলে আপনি ঘুষ নিলেন, হ্যাঁ, ওইটার নাম তার জিকির হলো না। ওইটা তার জিকির হলো না। হ্যাঁ, অতএব আল্লাহকে প্রকৃত স্মরণ রেখে মুখ দিয়ে নবীজি সাহাবায়ে কেরাম যেমন করেছেন, সবচেয়ে উত্তম দোয়া জিকির যেটা লা ইলাহা ইল্লাল্লাহ, সেটাকে আপনাকে খাটো করার কোনো সুযোগ নেই। আপনি বলবেন যে লা ইলাহা বলবো না, শুধু ইল্লাল্লাহ বলবো, এর বলবেন না ইল্লা না, শুধু আল্লাহ আল্লাহ, এর বলবেন না আল্লাহ আল্লাহ না, আল্লাহ হুর হু শুধু। হ্যাঁ, কেন এরকম বলে জানেন? অথবা লা 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 লা, এমন একটা জিকিরও আছে। জি জি জি, মানে এরকম বলে, যদি আমি বলি লা ইলাহা, যদি বলি লা ইলাহা, আল্লাহ কোনো ইলাহ নাই, যদি এটা বলি লা ইলাহা, কোনো ইলাহ নাই, তাইলে এই অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে কোথায় যাব? জান্নাত যাব। সেই জন্য লা ইলাহা লাগবে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে। এর বলে ইল্লা বলে যদি মারা যায়, তখন কি অবস্থা হবে? দেখেন কি ভ্রান্ত শয়তান কিভাবে দেয় মানুষের মধ্যে, এটা দেয়। তুমি কি বলতে চাচ্ছিলে পারলা না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন না? হ্যাঁ, ইল্লাহ না, শুধু আল্লাহ আল্লাহ। হ্যাঁ, শুধু আল্লাহ আল্লাহ, এটা কোনো জিকির হয় না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহর যে কালিমাগুলো সেটা পরিপূর্ণ হইতে হবে। আপনি যদি ধরেন দেশের প্রধানমন্ত্রীকে বলেন প্রধানমন্ত্রী, হ্যাঁ, বলতে পারবেন না? এরকম আগে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। তা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সাথে হয়তো শুরুতে অথবা শেষে কোন জিকির লাগাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ঠিক আছে না? তো সেই জন্য আল্লাহু আকবার এটা পরিপূর্ণ কথা, সুবহানাল্লাহ এটা পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর জন্য। অতএব জিকির যদি ইবাদত হয়, নবীজি যে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলায় জিকির করা লাগবে। জিকির বানানোর অথবা জিকিরের নতুন কোনো তরিকা যদি করা হয়, তাহলে সেটা বিদআত হবে এবং প্রত্যাখ্যাত হবে। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্ন শুনতে চাই। জি, এই যে দুরূদ শরীফ আমরা তো ইব্রাহিম পড়ি,
এখন ছোট করে যে দুরূদটা পড়বো ওটা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেই হবে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে হবে? এখন কিছু কি হুজুররা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে হবে না, এটা কতটুকু? জি, আর কোনো প্রশ্ন আছে আপনার? না, এটাই। জি, ধন্যবাদ আপনাকে। থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা প্রথম বোনের যে প্রশ্ন ছিল যে সকালে এবং দুপুরে তিনি তেলাওয়াত করেন, এটি তার একটা অভ্যাস, কিন্তু ইয়াসিন সূরা নিয়মিত পড়েন এবং অন্য সময় অন্য তেলাওয়াত শুনেন না, কিন্তু নিয়মিতভাবে সূরা ইয়াসিনের আমলটা করেন। এভাবে নির্দিষ্ট করে খাস করা সবসময়ের জন্য, বা অনেক সময় দেখা যায় আমাদের মা বোনদেরকে তারা অজিফা নামে একটা বই থাকে বাজারে, কারো কারো বিভিন্ন দেওয়া আছে, সেখানে বেশ কিছু সূরা দেওয়া আছে, সারা বছরই থ্রু এই সূরা কটাই পড়েন, অন্য কোনো সূরা পড়ছেন না, স্কিপ করছেন। আসলে যদি কি হওয়া উচিত? বিষয়টা হলো যে কেউ যদি একটা নির্দিষ্ট তরিকা বানান যে এই সময় এটা করা লাগে, এই সময় শুধু এটাই করব, তাইলে তরিকাটা বেদাত। নতুবা কোরআন তেলাওয়াত নফল যেটা, সেই ক্ষেত্রে একজন মানুষের স্বাধীনতা আছে। কারণ আমি এখন কোরআন তেলাওয়াত করবো, আমি কোনটা পড়বো? সূরা ইয়াসিন পড়বো নাকি সূরা কাহাফ পড়বো নাকি অন্যটা পড়বো, নাকি সূরা মুলক পড়বো নাকি সূরা বাকারা থেকে পড়বো, মাঝখান থেকে পড়বো না শেষখান থেকে পড়বো? এটা মানুষের স্বাধীনতা আছে। এই ফজিলতের কারণে একটা বছর বারবারই পড়তে থাকেন। কিছু জিনিস আছে যেটা ফজিলতের নির্দিষ্ট, যেমন জুমার দিন সূরা কাহাফ পড়া, এটা আলাদা একটা ফজিলত। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়া, বিকাল বেলা আমানা রাসূলু পড়া, রাত্রে ঘুমানোর আগে সূরাতুল মুলক পড়া, এগুলো তো সহিহ দলিল দ্বারা সাব্যস্ত। তো এইগুলো তো ঠিক আছে আমলের সাথে, কিন্তু এছাড়া অন্য সূরা কেউ যদি নির্দিষ্ট করে না যে এইটাই আমি পড়বো, তো সেইটা একটা বেদাত হয়ে যাবে। সেই জন্য আমি বোনকে পরামর্শ দিব যে যদি উনি সহজের জন্য যে আমি এইটাই পারি অন্যগুলো পারি না, সেই জন্য এইটাই বারবার পড়ি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি এটা হয় যে তিনি সবটাই পারেন, তাইলে শুধু এটা পড়বেন কেন, অন্যগুলো পড়বেন। অনেক সময় অনেকের হয় কি যে একটা জিনিস তার কাছে ভালো লাগে, তার কাছে ইজি লাগে, সেই জন্য এটা তিনি বেশি পড়েন। যেমন এক সাহাবী সালাতের মধ্যে তিনি সূরা ইখলাস দিয়ে তারপর সালাত শেষ করতেন, যাই পড়তেন আবার সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাসের ফজিলতের কারণে নবীজি তাকে সুসংবাদ দিয়েছেন। তো এইভাবে কেউ যদি পড়ে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি একটা তরিকা বানায় ফেলেন, মনে করেন যে সকালবেলা সূরা ইয়াসিন পড়তে হয়, দুপুরবেলা সূরা ইয়াসিন পড়তে হয়, এরকম যেন তরিকা না বানান, সেটা বলছি। জি, শুকরিয়া। আমাদেরকে আরেকজন বোন প্রশ্ন করলেন যে জুমার সালাতের প্রসঙ্গে তুলে কথা বললেন যে তাহিয়াতুল উযুর তিনি বাসায় পড়েন, মসজিদে গেলে অনেক সুন্নাত পড়েন, কিন্তু অনেক ক্ষেত্রে মসজিদে যাওয়ার পরেও পুরুষ যখন ফরজের আগে সুন্নাতগুলো পড়েন তখন তারা বসে থাকেন। এবং একই প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যখন নামাজ শেষ করেন তখন তিনি সম্মিলিত মুনাজাত করছেন, কিন্তু তার কাছে এটা তিনি করছেন না, বেদাত শুনেছেন, কিন্তু বসে থাকেন, এটা তার কাছে একটা অস্বস্তি লাগে আর কি। জি, আমি আগের এবং পরের কোন আমলগুলো সুন্নাহ? আমি বোনকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তিনি অজু করার পরে বাসায় তাহিয়াতুল অজু পড়েন এবং মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ যেটা সেটা পড়েন, এটা 100% পারফেক্ট, শরিয়া সম্মত এবং এটা অ্যালাউড। এরপরে ইমাম সাহেব খুতবা শুরু করার আগ পর্যন্ত ওনার স্বাধীনতা আছে, উনি চাইলে আরও অতিরিক্ত সালাত পড়তে পারেন, 2 রাকাত 4 রাকাত। আমাদের দেশে যেটা করা হয়, খুতবার আগে একটা আলোচনা করা হয়, আলোচনার পরে ইমাম সাহেব বলেন যে যারা সুন্নত পড়েন নেই সুন্নত পড়ে নেন। এই যে ধরনের খুতবার আগে আরেকটা আলোচনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা ছিল না, এবং নবীজি নিষেধ করেছেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহাল্লুক ইয়াউমুল জুমআ, জুমার দিন আলাদা একটা ওয়াজের ব্যবস্থা করা, একটা হালাকা করা, এটা নবীজি নিষেধ করেছেন। অতএব ওই সময় যখন নাকি আলোচনা করতে থাকেন, উনি তো বন্ধ করে দিতে পারছেন না, তখন যদি তিনি মনে করেন আরও একাধিক 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যা পারলেন পড়লেন, অথবা না পারলে তিনি যে ওই যে দুখুলুল মসজিদ পড়ছেন এটা পরে বসে থাকলেন, তিনি বসে থাকবেন, আর কিছু বললেন কোনো অসুবিধা নেই, তাসবিহ তাহলিল করবেন অথবা কোরআন তেলাওয়াত করবেন। যখন খুতবা হবে তিনি খুতবা শুনবেন। এরপরে সালাত শেষে, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম, আমরা কিন্তু সেই কথাগুলো বলেছি, ফরজ সালাম ফিরানোর পরে, ফরজ থেকে সালাম ফিরানোর পরে এখানে লম্বা আরো কিছু কথা আছে, আমরা সেটা শুনবো, সময় লাগবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি শুনতে পাচ্ছেন কি? হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে কিংবা টেলিভিশনের সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনার প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে নামাজের সময় যখন দাঁড়াই তখন ওই যে ইকামত দেয়, হ্যালো, জি, ওই সময় আয়ালা সালা করলে উঠে বসতে হয়, বুঝছেন? হ্যাঁ,
হ্যাঁ, এটা কি করা যাবে? ঠিক আছে, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। প্রিয় দর্শক, আপনারা যখন আমাদেরকে ফোন করেন অবশ্যই খেয়াল রাখবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন, কিংবা আপনি টেলিভিশন সেট থেকে দূরে গিয়ে প্রশ্ন করলে আমরা সেই কথাগুলো ভালোভাবে শুনতে পাবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন এর আগে, যখন মসজিদে সম্মিলিত মোনাজাত হয় বিশেষ করে ফরজ সালাতের পরে, তখন তিনি বসে থাকেন, এটা তার জন্য অস্বস্তিকর। জি, দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে যা করতেন সেইটাই তো ইবাদত, সেইটাই বেশি অনুসরণীয়। নবীজি সালাম ফিরানোর পরে তিনি 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা। নবীজির অনেকগুলো আমল আছে ফরজ সালাতের পরে। তারপরে একটু আগে আলোচনা করলাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আর একটা আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। কোন ব্যক্তি যদি ফরজ সালাতের সালাম ফেরানোর পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি একটা আয়াত, তাহলে তার জান্নাতে যেতে মাত্র একটা বাধা, সেটা হলো মৃত্যু। মানে জান্নাতে যেতে কোনো বাধা নাই, ডাইরেক্ট জান্নাতে যাবে। কারণ মরার আগে তো দুনিয়াতে তো জান্নাত নাই, মানে মারা যাবে আর ডাইরেক্ট সে জান্নাতে যাবে। অথচ আমরা নবীজির আমল বাদ দিয়ে অন্য আমল করার কারণে, এই যে সুবহানাল্লাহ মতো ফজিলত আমল, যেটা হজ এবং উমরার সওয়াব এবং সকল গুনাহ মাফ হয়ে যায়, আয়াতুল কুরসি মরা আমল, যে আমলটা করলে ডাইরেক্ট জান্নাতে যাওয়া যায়, এগুলো থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বোনকে না শুধু সবাইকে পরামর্শ দিচ্ছি, ফরজ সালাতের পরে আপনি যদি দোয়া করতে চান, হাত তুলে দোয়া করতে চান, করবেন, কোনো অসুবিধা নেই, আমরা নিষেধ করছি না। আপনি নবীজির আমলগুলো আগে করেন, এগুলো করা শেষ হলে এরপরে আপনি 1 ঘন্টা হাত তুলে দোয়া করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সালাম ফিরিয়েই আমরা যে কাজটা করি আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাহলে আপনি কি করলেন? নবীজি একটা আমল করতেন, আপনি অন্য আরেকটা করলেন। হ্যাঁ, তো সেটা না করে এমন হয় যখন ইমামের সাথে আমরা হাত তুলি, ইমামের কথা শেষ হয়ে গেছে, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি আরো অনেক কথা বলবো আল্লাহর সাথে, তখন তো আসলে ওনাদের সাথে আমার ছেড়ে দিতে হয়। বিষয়টা এরকম দেখতেও তো কেমন মনে হচ্ছে। জি জি, এরকম হয়। তো সেই জন্য আরেকটা বলি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এরকম করতেন না। তো সেই জন্য বোন, আপনি বসে থাকলে সমাজ কি করলো সেটা না, আর নবীজির আমলের সাথে মিল আছে কিনা আপনি সেটা করবেন। আপনি বসে থাকলেন, আপনি আমলগুলো করবেন। আর সুন্নত অনেকে এখানে 2 রাকাত 4 রাকাত যাই পড়ে, আপনি বাসায় ফিরে যদি সুন্নত পড়েন তাহলে সেটা বেশি উত্তম। ফরজ জুমার ফরজের পরে সুন্নতে মুআক্কাদা সালাত সাব্যস্ত আছে। এক হাদিস আছে 2 রাকাত, আর এক হাদিস আছে 4 রাকাত, আবার 2টা মিলে কেউ 6 রাকাতের কথা বলেছেন। তো বাকি উলামায়ে কেরাম সমাধান দিয়েছেন যে মসজিদে পড়লে 4 রাকাত, আর সুন্নত যদি বাসায় পড়া হয় বেশি ফজিলতের 2 রাকাত পড়লে চলবে। বাসায় 2 রাকাত আর মসজিদে 4 রাকাত একদম সমান। জি, শুকরিয়া। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মসজিদে সুন্নত পড়তেন না, বাসায় পড়ে আসতেন। বাসায় ফিরেই তিনি জুমার সুন্নত পড়তেন। এটা বুখারীর সহিহ হাদিসের মধ্যে। ফজরের সুন্নত কোনোদিন তিনি মসজিদে এসে পড়েননি, বাসা থেকে পড়ে আসতেন। হ্যাঁ, এবং নবীজি নিষেধ করছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের গৃহকে কবর বানায় ফেলো না। কবরের উপর মানুষ নামাজ পড়ে না, বাসায় নামাজ পড়বা। কোন নামাজগুলো? সুন্নাত নামাজগুলো, ফরজ তো মসজিদে। আমাদের বোন প্রশ্ন করলেন যে নামাজ তিনি অনেক ক্ষেত্রে বসে পড়েন চেয়ারে, যখন তিনি অপারগ কিংবা অসুস্থ, যদি চেয়ারে যখন সালাত আদায় করবেন তখন কি সামনে জায়নামাজ বিছিয়ে রাখতে হবে, এরকম কোনো বিষয় আছে? প্রত্যেকেই তার কন্ডিশন অনুযায়ী, তার সাধ্য অনুযায়ী দাঁড়িয়ে, না পারলে বসে, না পারলে শুয়ে শুয়ে নামাজ পড়বে। নবীজির হাদিস হলো সল্লে কাইমান ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, এভাবে পড়বেন। কার শারীরিক কি কন্ডিশন সেটা আমরা বলতে পারছি না, এইভাবে তিনি পড়বেন। যদি ওনার অবস্থা এরকম হয় যে উনি বসে ছাড়া পারেন না, তাহলে বসে পড়বেন। আর সামনে যে জায়নামাজ বিছায় রাখার কথা, জায়নামাজের সাথে তো সালাতের কোনো সম্পর্ক নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা দেখি, নবীজি বলছেন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, আমার উম্মতের 5টা বৈশিষ্ট্য দেওয়া আছে যেটা আগের উম্মতের ছিল না। তার মধ্যে একটা হলো আমার উম্মতের সারা বিশ্বের সমস্ত জায়গা তাদের জন্য মসজিদ, যে কোনো জায়গায় সে সালাত আদায় করতে পারবে, হয়ে যাবে। ঘাসের উপরে, মাটির উপরে, ধুলার উপরে, যে কোনো জায়গায় জায়নামাজ বিছানো জরুরি নয়। জি জি। প্রিয় দর্শক আছেন আমাদের সাথে, দুঃখিত আরেকজন আছেন। দর্শক আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 2টি প্রশ্ন। জি। আমরা যে মনে করেন যে রাতের শেষ নামাজ তো বেতের নামাজ,
আমরা মনে করেন তাহাজ্জুদের নামাজ পড়ে বেতের নামাজ শেষ করলাম, তারপরে যদি আবার মনে করেন আমার অনেক নামাজ কাজা আছে, অনেক বৎসরের, সেই কাজা নামাজ যদি পড়ে আবারও সেই কাজা বেতের পড়ি, তাহলে কি কোনো সমস্যা হবে? আর কাজা নামাজ কি 5 ওয়াক্ত কি একদিনে একসাথে পড়তে হবে, নাকি হয়তো জোহর পড়লাম, আসর পড়লাম বা ভেঙ্গে ভেঙ্গে পড়তে চলবে? আরেকটা প্রশ্ন হলো, আমরা যে ঘর ভাড়া দিই অনেক সময় এই যে জিনিস টাকা দেওয়া পারে না, জিনিস ধুয়ে রেখে যায়, অনেক সময় রেখে যায়, আবার সেই জিনিস ফিরিয়ে নেয় না, আর টাকাও আর দেওয়া যায় না, জিনিসও ফেরত নেয় না। এইটা কি আমাদের কোনো গুনাহ হবে? তারা তো ইচ্ছা করে টাকা দেওয়া পারে না, এই কারণে জিনিস দেওয়া যায়, টাকা দিয়ে নিব, কিন্তু আর টাকা নিয়ে আসে না, জিনিসও ফেরত নেয় না। এটা কি হালাল না হারাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন পেয়েছি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম প্রশ্ন করেছেন আমাদেরকে এক বোন, তিনি বললেন যে দুরুদ পড়ার কথা, এই দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন? আসলে সংক্ষিপ্ত দুরুদটা কিভাবে পড়তে হয়? দুরুদ কার জন্য? দুরুদ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে অথবা নাম উচ্চারণ করলে দুরুদ পড়াটা এটা আদব, দুরুদ পড়াটা সুন্নাহ। নবীজির নাম ছাড়া এমনি যদি কেউ দুরুদ পড়েন, আমরা সারাক্ষণ চলতে চলতে জুমার দিনে বেশি দুরুদ পড়া, যদি এরপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, এই ধরনের নবীর যদি ইঙ্গিত থাকে, একটা দমির থাকে, তাইলেই হবে। আর যদি নাম উচ্চারিত হয় তাহলে তো দুরুদ পড়াই লাগবে, তিনি দুরুদ পড়বেন, অথবা নাম শুনলেন তাহলে দুরুদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে। আর না হয় দুরুদ ইব্রাহিম অথবা যে কোনো দুরুদের ক্ষেত্রে মানুষের জন্য স্বাধীনতা আছে, যে কোনোভাবে দুরুদ পড়লে সেটা সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূল কথাটা বলা দরকার কিনা, নাকি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই হবে? না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই হবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেই হবে। যদি নাম আসে এর আগে মুহাম্মদ অথবা রাসূল, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অথবা যদি এমনি নবীজির জন্য দুরূদ পড়তে গিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তাইলেও হবে। যেখানে আলাইহি আছে তার উপর, মানে এখানে তার মনের ভিতরে আছে কার উপর, অতএব সেটা নবীজির জন্য হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, শুধু এটা পড়তে পারবেন। অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ আপনি তার উপর সালাত বর্ষণ করেন, আপনি তার উপর রহমত বর্ষণ করেন। এখানেও কিন্তু নবীজির নাম নেই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, তাকে বোঝানো হচ্ছে, নবীজিকে বোঝানো হচ্ছে। জি। প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, যখন ইকামত হয় তখন কখন দাঁড়াতে হয়, কোন বাক্য বলার সময়, হাইয়া আলাস সালাহ নাকি হাইয়া আলাল ফালাহ, কখন তিনি দাঁড়াবেন? আমি একটা ইতিহাস টেনে নিয়ে আসছি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর 10 বছর ইমাম ছিলেন। জি। তারপরে 30 বছর ইমামতি করেছেন নবীজির 2 শ্বশুর এবং 2 জামাই। এবং মসজিদে নববী থেকে জিলান আনজিল, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, এইভাবে শিখে শিখে আজ পর্যন্ত সালাত এসছে। আমরা ডাইরেক্ট নবীজিকে দেখি নাই, আমরা কিতাবের মধ্যে তার সালাতের বর্ণনাগুলো পেয়েছি। অতএব আজও আমি মদিনায় পড়াশোনা করেছি এবং এরপরও বহুবার হজ উমরা গিয়েছি। সব সময় যেটা একেবারে মুতাওয়াতির ভাবে যেটা আসছে সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন কিন্তু সবাই দাঁড়ায় যায়। কারো যদি একটু দাঁড়াইতে দেরি হয় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ইচ্ছা করে এইভাবে বসে থাকা হয় যে যখন হাইয়া আলাস সালাহ বলা হবে, হাইয়া আল ফালাহ বলা হবে, তখন দাঁড়াবে, এটা একটা বেদাতি আমল, মানে একটা প্রত্যাখ্যাত আমল। হ্যাঁ, এটা করা যাবে না, বরং যখন আল্লাহু আকবার শুরু করবে তখনই তিনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে তো কাজ আছে, তো কাতার সোজা করতে হবে, তখন তিনি করবেন না। আপনি হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াবেন, এরপরে একামত শেষ করার আগে আল্লাহু আকবার বলবেন। হ্যাঁ, তো এটা তো নবীজির সুন্নাহ না। এক্ষেত্রে একটু বলা দরকার, বাংলাদেশের কোনো একটি প্রতিষ্ঠানে কিংবা কোনো একটি দরবারে আমি এমনটা দেখেছি যে সেখানে প্রথমে বলে যে আপনি সবাই দাঁড়িয়ে যান, কাতার সোজা করেন, এরপরে কাতার সোজা হলে আপনি বসে পড়ুন, যখন হাইয়া আলাস সালাহ বলা হবে তখন আপনারা দাঁড়াবেন। এই যে বিষয়টি, একটা বাহুল্যকে ঠিক রাখতে গিয়ে আরো কয়েকটা বাহুল্য জন্ম দিতে হয়েছে। একটা মিথ্যাকে টিকাইতে হলে আরো কয়েকটা মিথ্যার অবতারণা করা লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন সাহাবীরা কাতার সোজা করো, দাঁড়াও, বসো, আছে? এটা তো সলাতের বিষয়। নবীজি 5 ওয়াক্ত সালাত পড়াইতেন, সাহাবেরা সেইখান থেকেই আমরা সালাত করতে থেকে পেলাম। তাদের চাইতে বেশি বোঝাতো আমাদের ঠিক হবে না। তো সেই জন্য কেউ যদি সন্দেহ করে তাহলে সে মদিনায় গিয়ে দেখুক, মক্কায় দেখুক কিভাবে সেখানে আমল হয়। মক্কা মদিনার আমলের কথা বলছি এতে যেন কারো অ্যালার্জি না হয়। আমরা এই আলোচনা আরো কন্টিনিউ করবো। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, জি শুনতে পাচ্ছি বোন, আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি লাইনে আছি, আপনি প্রশ্ন করুন। ও আমার হাজবেন্ড মারা গেছেন 21 সালে, বুঝছেন? জি।
আমার হাজবেন্ডের ওই 10-11 লাখ মতো টাকা আছে একটা সরকারি ব্যাংকে। আমার নাই, আমার রোজগার করার মতো কেউ না, আমার ছোট ছেলে, তো ওই টাকা দিয়ে আমার সংসার চলে। আমার কোনো চাকরি বাকরি আবার কিছু নাই, তো এই টাকাটা খাওয়া কি আমার ঠিক হবে নাকি? আর আরেকটা প্রশ্ন, এই টাকাটা কি আমার জাকাত দেওয়া লাগবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা যে আলোচনাটা কন্টিনিউ করছিলাম আপনার থেকে, সেটা যদি। জি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলতেন আমালু আহলিল মদিনা হুজ্জাহ। কোরআন হাদিস যেরকম দলিল, মদিনাবাসীদের আমল ইমাম মালিক বলতেন এটা দলিল। কারণ মদিনাবাসীরা সচক্ষে নবীজিকে দেখেছেন, সাহাবায়ে কেরামকে দেখেছেন, তাবেইনকে দেখেছেন। অতএব আমি বলছি যে মক্কা মদিনার আমলগুলো খেয়াল করুন। কেউ যদি মনে করে আশঙ্কা করছেন, অনেকে মক্কা মদিনার কথা বললে অনেকের অ্যালার্জি হয়। ইসলাম কিন্তু ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে আর ইরান থেকে আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেছেন মক্কা এবং মদিনায়। কোরআনের সূরাগুলো মাক্কি এবং মাদানী। এবং নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান। ইসলাম অপরিচিত ছিল, আবার অপরিচিত হয়ে যাবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। যেদিন ঈমান কোথাও থাকবে না, জাপান, আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান থাকবে না, ঈমান ধীরে ধীরে লেজ গুটিয়ে আবার মদিনায় চলে যাবে। যেমন একটা সর্প তার গর্ত থেকে বেরিয়ে আদার গ্রহণ করে আবার তার গর্তে ফিরে আসে। তার মানে কিয়ামতের আগেও মক্কা মদিনা নিরাপদ থাকবে। দাজ্জাল সারা বিশ্ব চষে বেড়াবে, মক্কা মদিনা ঢুকতে পারবে না। তো এইগুলি তো মক্কা মদিনার জন্য গ্যারান্টি। সেই জন্য বলছি মক্কা মদিনার আমল যেটা, এটা কিয়ামত পর্যন্ত থাকবে, সহি থাকবে। হ্যাঁ, অতএব সেইখানে দেখুন তারা কি করে। আমি সেইখানের কথা বলে দিচ্ছি, সেটা হলো যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার শুরু করেন, তখনই সকল মুসল্লি দাঁড়িয়ে যাবেন। মুসল্লিদেরকে বসায় রাখা, দাঁড়াইতে পারবে না কেউ। হাইয়া আলাস সাল্লাহ বলার পরে দাঁড়াইতে হবে, যেটা এটা একবারে 100% স্পষ্ট বিদআত। জি, শুকরিয়া আপনাকে। বিরতির পরে আবার কথা হবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মোহতরম, আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন বিতরের সালাত সম্পর্কে। তিনি শুরুতে বিতর পড়েছেন, পরবর্তীতে তাহাজ্জুদ পড়েছেন, এরপর সময় আছে মনে করে তিনি আবার কাজা নামাজ শুরু করেছেন, পরে আবার বিতর পড়তে হবে কিনা। দ্বিতীয়, এভাবে কাজা নামাজ পড়া এবং বিতরের সালাতের নিয়মটা কি, কখন পড়তে হয়? জি, বোনকে ধন্যবাদ। যেহেতু তিনি তাহাজ্জুদ পড়ে তারপর বেতের পড়েন, যদি কেউ অভ্যস্ত হয় নিয়মিত তাহাজ্জুদের সালাত পড়ে, তাহলে তার জন্য তাহাজ্জুদের পরে বেতের পড়াটা বেশি উত্তম। কারণ নবীজি বলছেন, ইজআলু আখিরা সালাতিকুম মিনাল লাইলি উইতরা, তোমরা বেতেরকে তোমাদের রাতের শেষ নামাজ বানাবে। এখন উনি বেতের শেষ করে দেখলেন আর সময় আছে, এখন তিনি কাজা নামাজ পড়তে চান। আমি বলি, যদি কাজা নামাজগুলো কাউন্টেবল হয়, যেমন আর 6 মাসের নামাজ কাজা আছে, অথবা 100 ওয়াক্ত কাজা আছে, তাহলে এইগুলি তিনি কাজাগুলো করবেন। আর যদি এরকম ওমরি কাজা, যেটা আমাদের সমাজে বলা হয় যে 20 বছরের 30 বছরের সালাত কাজা আছে, সেটার জন্য খালেস নিয়তে তিনি তওবা করবেন। এটা মানুষের জন্য অনেক বার্ডেন, অনেক কঠিন যে ওই নামাজগুলো নিয়মিত পড়া। এবং যদি তিনি পড়তেই চান ইয়া অনুযায়ী, তাহলে এটা জরুরি না যে একদিনেই 5 ওয়াক্ত পড়া লাগবে, এটা জরুরি না। আর কাজার ক্ষেত্রে কোনো সুন্নার কাজা নাই, হ্যাঁ, শুধু ফরজের কাজা। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এইটুকুন। এর বাহিরে আর কোনো কিছু কাজা পড়া লাগবে না। জি, শুকরিয়া। শেখ, আমাদের এক বোন প্রশ্ন করলেন যে তিনি প্রশ্ন করার ধরন বুঝে আমরা বাড়িওয়ালা মনে করলাম। তিনি বলেছেন যে আমার অনেক ক্ষেত্রে অনেক ভাড়াটিয়াদের কাছে ঘর ভাড়া বাকি থাকে, কখনো কখনো তারা না দিয়ে বাসা ছেড়ে চলে যান, আমাদেরকে জানান না, তাদের কিছু মালামাল আমাদের বাসায় রেখে যান। আমাদের টাকা পাওনা থাকে, বিপরীতে তাদের কিছু মালামাল আমাদের কাছে জমা থাকে। এখন এই মালামালগুলোর আমানত কি হবে? তাআমুল স্বচ্ছ হইতে হবে, বান্দার হক যেন নষ্ট না হয়। সেই ক্ষেত্রে 2 দিক থেকেই সজাগ হতে হবে। যদি অবস্থাটা এরকম হয় যে তিনি যা মালামাল আটকা রয়ে গেছে, এগুলোর দাম তার ভাড়ার চেয়ে বেশি, তাহলে সেখানে যিনি ভাড়াটে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হ্যাঁ, বাড়িওয়ালা যদি বিক্রি করে এর চেয়ে বেশি টাকা পায়, তাহলে উচিত এইটা তাকে পৌঁছে দেওয়া। আর যিনি বাসা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন এই জন্য যে আমার ফার্নিচারগুলো পুরানো হয়ে গেছে, দাম নাই, আমার বাসা ভাড়া জমে গেছে 50,000 টাকা, আমার ফার্নিচার বিক্রি করলে হয়তো সর্বোচ্চ 20,000 টাকা পাবে, আমি চলে গেলাম আর আসলাম না, তাহলে তিনি বাড়িওয়ালাকে ঠগিয়েছেন। আল্লাহ দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, ইসলাম কারোর ক্ষতি অনুমোদন করে না। জি, অতএব
বান্দার হক এখানে নষ্ট হচ্ছে, বান্দার হক যেই নষ্ট করবেন তিনি কিন্তু এটা কিয়ামতের দিন তাকে দিতে হবে। এবং কেউ যদি বান্দার হক নষ্ট করে শহীদ হয়ে যান তবু কিন্তু এটা মাফ হবে না। অতএব যারা বাড়িওয়ালা আছেন, যে বিপদে পড়ে গিয়েছেন, অন্যরা রেখে চলে গিয়েছে, যদি আর না আসে অথবা তাদেরকে মনে করেন খুঁজে পাওয়া যদি সম্ভব না হয়, তাহলে যেহেতু আপনি ক্ষতিগ্রস্ত, আপনার বাসা পাড়া আছে, সেইগুলি যদি আপনি অপেক্ষা করে পরে বিক্রি করে এখান থেকে কিছু টাকা উঠায় নিতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ আছে। আর এখন ঢাকা শহরে যদি চিন্তা করি আমরা, এখানে ঘর ভাড়া নিতে হলে তার এনআইডি কার্ড জমা দিতে হয়, ফর্ম পূরণ করে বাড়ির কাছে তথ্য দিতে হয়, সেখানে তো সঙ্গত কারণে মোবাইল নম্বর থাকবার কথা, যদি কোনো কারণ না থেকে থাকে তাহলে হয়তো আপনার এই পরামর্শটা। জি জি জি, ঢাকা শহরের ক্ষেত্রে তো এটা সম্ভবই না। আর আমি এখন মনে করি মফস্বল শহরে যেখানে বাসা ভাড়া দেয়, এখন তো গ্রামে দেওয়া হয় না, তথ্য থাকে, এখন যেহেতু মোবাইল নাম্বার আছে সেখানে একটা নাম্বার থাকেই, তাদের সাথে যোগাযোগ করে একটা আন্ডারস্ট্যান্ডিং করাটা ভালো। জি, খেয়াল রাখতে হবে যে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় বিষয়টি। আমাদের এক বোন প্রশ্ন করলেন যে তিনি তার স্বামী মারা গেছে বেশ 2021 সালে, তার 10 থেকে 11 লক্ষ টাকা আছে, সেটি সরকারি একটা ব্যাংকে জমা আছে, সেখান থেকে যে লভ্যাংশ আসে সেটা দিয়ে তার সংসার চলে। তার প্রশ্ন থেকে বোঝা গেল তিনি বললেন যে আমার এর বাইরে আর কোনো ইনকাম নেই, এটা দিয়ে আমাকে চলতে হয়, এটা হালাল হবে কি হারাম হবে সেই জিজ্ঞাসা। দ্বিতীয়ত তার এই সম্পদের জাকাত দিতে হবে কিনা। এক নম্বর কথা হলো, এটা যেখানেই থাকুক, সরকারি ব্যাংকে অথবা ইসলামী ব্যাংকে, যেহেতু এটা টাকা আকারে আছে, মূলধন আকারে, অতএব প্রতি বছর তার জাকাত দিতে হবে, এটা হলো ফরজ। 2 নাম্বার, তিনি যে সরকারি ব্যাংকে রেখেছেন যেখানে সুদ ভিত্তিক আয় কারবার হয়, তিনি সুদের সহযোগিতা করছেন এবং সেইখান থেকে তাকে যে লভ্যাংশটা দেওয়া হচ্ছে, এটা লভ্যাংশ নয়, তাকে সুদ দেওয়া হচ্ছে, আপনার টাকার ফিক্সড আকারে সুদ দেওয়া হচ্ছে। সুদ দেওয়া, সুদ গ্রহণ করা, সুদ খাওয়া সবই তো হারাম। এবং 1 দিরহাম সুদ যেটা নবীজি বলছেন, এটা 36 বার জিনার চাইতেও অনেক বেশি জঘন্য। অতএব সুদ পরিহার করতে হবে, আর নাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। সেই জন্য আমি তাকে পরামর্শ দিচ্ছি, তিনি যদি আর যেহেতু কামাইয়ের উপার্জন নাই, এটা দিয়ে তিনি চলেন, আল্লাহ তার জন্য জীবিকা সহজ করে দেন এবং এর মধ্যে বারাকা এনায়েত করেন, তিনি এগুলো ইসলামী ব্যাংকে রাখতে পারেন, যে কোনো ইসলামী ব্যাংকে, যেগুলো ভালো অবস্থায় আছে। তার অন্য কোনো আত্মীয় পরামর্শ নিয়ে তিনি হয়তো অন্য কোনো ভাবে যেখানে রাখলে তারা লভ্যাংশ পাবেন, সেটাও বুক করলেন, আর জাকাত দিতে হবে, যেখানেই রাখেন জাকাত দিতে হবে। জি, শুকরিয়া। শেখ অনলাইনে প্রশ্ন করেছেন আমাদের মাহফুজা মুস্তফা এই আইডি থেকে, তিনি লিখেছেন যে ওমরা করার সময় ভুলে মাস্ক পরে থাকলে কিংবা যদি নিকাব পরে থাকেন, তাহলে তিনি শুনেছেন সাদাকা দেওয়ার কথা। এখন সাদাকা প্রাণী নাকি টাকা, এবং টাকা হলে কত টাকা এবং কাদের মাঝে দিবেন? জি, তিনি শুনেছেন, শোনাটাও ভুল হয়েছে এবং যারা বলেছে তারাও ভুল হয়েছে। কারণ হলো, ভুলে যদি কেউ মুখ ঢেকে রাখে অথবা মাস্ক পরে থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কোরআনে আয়াত দিয়ে আমি দলিল দিচ্ছি, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, ভুলে যেটা হয়ে যায় সেটার জন্য কোনো পাকড়াও নেই। ওয়ালাকিম্মা তাআম্মাদাত কুলুকুম, ইচ্ছা করে কেউ যদি করে তাহলে সেটার জন্য পাকড়াও। অতএব তার কিছুই দিতে হবে না, টাকাও দিতে হবে না, সাদাকাও দিতে হবে না, কোনো প্রাণী দিতে হবে না, কিছু দিতে হবে না। জি, শুকরিয়া। আয়েশা ইসলাম আইডি থেকে প্রশ্ন করেছেন যে মেয়েদের নামাজে দাঁড়ানোর নিয়মটা কি পুরুষদের মতো, নাকি কিভাবে দাঁড়াবেন তারা? আচ্ছা, আমি আপনাকে উল্টা একটা প্রশ্ন করি। ধরুন পুরুষরা পশ্চিম দিকে দাঁড়াবে, মহিলারা পূর্ব দিকে ফিরে। পুরুষরা ওযু সহ, মহিলারা ওযু ছাড়া। পুরুষরা ফজর 2 রাকাত, মহিলারা ফজর 4 রাকাত। পুরুষদের রুকু 1টা, মহিলাদের রুকু 2টা। পুরুষদের সেজদা 2টা, মহিলাদের সেজদা 1টা। পার্থক্য আছে কি এগুলি? যে কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই। মহিলাদের সূরা ফাতিহা লাগে না, পুরুষদের সূরা ফাতিহা লাগে, এরকম কি কোনো পার্থক্য? কোনো কিছু পার্থক্য নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও নয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা আসো তোমাদেরকে আলাদা নামাজ দেখাই, অথবা উম্মুল মুমিনিনরা আলাদা মহিলাদেরকে দেখায় নামাজ শিখেছেন, এরকম না। একই রকম সালাত, একই রকম শর্ত, যাবতীয় সব। মহিলাদের জন্য কিছু সহজ করে দেওয়া হয়েছে, তাদের জন্য যেহেতু ঘর দেখাশোনা করতে হয়, জামাতে যাওয়া তাদের জন্য বাধ্যতামূলক নয়, এটা বাধ্যতামূলক নয়, এটা ছাড়া। আর সালাতের যে কাইফিয়ত সব একই রকম। আমরা দেখি যে পুরুষরা হাত বাঁধবে নিচে, মহিলারা উপরে, পুরুষরা দাঁড়াবে, পুরুষরা যেরকম হাত নিচে বাঁধে মহিলারাও নিচে বাঁধতে পারবে, মহিলারা যেরকম উপরে হাত বাঁধে পুরুষরা যদি উপরে হাত বাঁধে সেটা আরো বেশি ভালো। এগুলো সলাতের মধ্যে এক কথায় সলাতের বাইরে পুরুষ আর মহিলার মধ্যে যে পার্থক্যটা, শুধু ওই পার্থক্যটা নামাজের ভিতরে, এছাড়া অন্য কোনো পার্থক্য নাই। সেই পার্থক্যটা কি? সলাতের বাইরে একটা মহিলার কণ্ঠস্বর এটা রেস্ট্রিক্টেড। হ্যাঁ, তা সলাতের ভিতরে সে জুড়ে জুড়ে তেলাওয়াত করবে না, এটা তার জন্য নিষেধ। সলাতের বাইরে মহিলাদের এক্সট্রা পোশাক লাগে, রুকু একটু জড়সড় হয়ে, না। সলাতের বাইরে মহিলাদের পোশাক আর পুরুষের পোশাকের মধ্যে পার্থক্য আছে না? এই পার্থক্যই থাকবে, এর চেয়ে বেশি পার্থক্য না। মহিলাদের রুকু, পুরুষের রুকু, মহিলাদের সাজদা, মহিলার সালাম ফিরাবে 1টা, পুরুষরা সালাম 2টা, কোনো দিনই না। মহিলার তাসবিহ 5 বার, পুরুষরা 3 বার, এরকম না। সলাতের মূল কাইফিয়তের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। শেখ, একটি প্রশ্ন খুব ছোট করে নিতে চাই।
ফরজ নামাজে সূরা ফাতিহার পর সূরা মিলানের ক্ষেত্রে তিনি কাফিরুন পড়েছেন, 3 বারই ভুল হয়েছে, জি। পরবর্তীতে ইখলাস পড়ে নামাজ শেষ করেছেন, সাহসতা দেন নাই, নামাজ ঠিক আছে কিনা? নামাজ 100% ঠিক আছে। কেরাতের ক্ষেত্রে যত ভুলই হোক, হ্যাঁ, একটা পারেন না আরেকখানে চলে গেলেন, এটা না পারে আরেকখানে চলে গেলেন, যেখান থেকে পারেন ফাকরা ও মাতা ইয়াসসারা মিনাল কোরআন, কোনো অসুবিধা নেই, সাজদা চাওয়া লাগবে না। জি, আমরা যে বিষয়ে কথা বলছিলাম ছোট আমলে বড় পুরস্কার, আধা মিনিটে যদি আপনি মূল কথাটা বলেন। ধরুন আচরণগত দিক থেকে একটা বলে, আচরণগত দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা অনেক আমল করে, আমরা ঘরে আপনাদের বাচ্চা দেখাশোনা করি, আমরা তো জেহাদে যেতে পারি না, হজ করতে পারি না, তা আমাদের জন্য এমন কিছু আমলের কথা বলতেন। খুব সুন্দর করে উপস্থাপন করলো। তখন নবীজি জিজ্ঞাসা করলেন যে এই মহিলার চাইতে সুন্দর প্রশ্ন কি তোমরা কোনোদিন শুনেছ? তখন পুরুষরা বললো যে না, এরকম বাগ্মী মহিলা আমাদের জীবনে দেখি নাই। মহিলা এসে বললো যে আমি মহিলাদের প্রতিনিধি হয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে আমার সাথে দ্বিমত পোষণ করবে না। তা এত সুন্দর করে প্রশ্ন করলো। তারপরে নবীজি শিখিয়ে দিলেন যে তোমাদের কাজ হলো স্বামীর সাথে ভালো ব্যবহার করা, স্বামীর মনোতুষ্টি করার চেষ্টা করা। এই কাজটাই যদি করো তাহলে হজ, উমরা, তারপরে হলো জিহাদ সহ পুরুষরা কঠিন কঠিন কাজ করে যে সব পায়, তুমি যদি স্বামীর সাথে ভালো ব্যবহার করে তাহলে ওই সব পাবা। তাহলে সেই জন্য আমি বললাম যে তাআমুল যেটা ভালো যদি হয়, এর চাইতে আর সহজ কিছু নাই। ভালো ব্যবহার যেন আমরা করি। শেখ, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা শাইখের থেকে ছোট ছোট আমলের উপরে শুরু থেকে আমরা অনেকগুলো কথা শুনেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করবার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।